ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছি জেসিডি থেকে তারাপীঠ বোলপুরের উদ্দেশ্যে। তাই দেরি না করে বিকেলবেলায় বেরিয়ে পড়ে তারাপীঠ খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, যেই রুমে গিয়েছিলাম, এবং আমরা ট্যুর ট্রাভেলস থেকেও এই হোটেলটাতেই আমরা আমাদের অতিথিদেরকে কিন্তু ভালোভাবে থাকার জন্য আমরা ব্যবস্থা করে দিই। তারপর এখানে সকাল সকাল স্নান টান করে নিয়ে আমরা কিন্তু টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। আর মন্দিরে যেতে গেলে আপনাদেরকে যে কিভাবে স্টেশন থেকে যেতে হবে সেটা আশা করি সকলেই জানেন। আটলা মোড় থেকে এগিয়ে কিন্তু তারাপীঠ মন্দিরে যাওয়ার রাস্তা। সেখানে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে যাবেন, আর দেখতে পাবেন এরকম আশেপাশে ল্যাংচা মিষ্টি অজস্র দোকান। তো সেসব দিকে না তাকিয়ে পুজো দেওয়ার আগে সোজা কিন্তু মন্দিরের জন্য প্রার্থনা করতে করতে পৌঁছে যেতে হবে মন্দিরে। এখন কিন্তু মন্দিরের কর্তৃপক্ষ থেকে অনেক নতুন ধরনের নিয়ম হয়েছে, তো সেগুলো কিন্তু মেনটেন করেই আপনারা সবাই তারাপীঠ মন্দিরে গিয়ে ভালোভাবে পুজো দেবেন। আর যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু এতটাও রুলস ছিল না, তখন আমরা কিন্তু আমাদের মতন করেই পুজো দিয়েছিলাম। চলুন একটু পরেই দেখতে পাবো আমরা কিভাবে পুজো দিয়েছিলাম। তো আমার মনে হয় এটাই হয়তো এভাবে পুজো দেওয়ার আমার কাছে লাস্ট সুযোগ, আর হয়তো এরকম সুযোগ আমি পাবোই না। দেখতেই পাচ্ছ তোমরা, পুজো দেওয়ার জন্য কিন্তু মন ভরে নানান রকম কালারফুল ফুল, আর এদিকে নেওয়া হয়েছিল শাড়ি, আর অনেকগুলো পুজো দেওয়া হয়েছিল। কারণ আমরা এসেছি শুনে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রায় যাদের যাদের সাথে দেখা হয়েছে সবাই বলেছে পুজো দিয়ে দিতে। তাই এখানে ডালার কিন্তু কোনো অভাব ছিল না। আর এই দোকানটা কিন্তু মন্দিরের থেকে একটু এগিয়েই ডান দিকে একদম সামনেই বলা চলে। যাতে বেশি দূর জুতো রেখে খুঁজে পায় তোমাদের হাঁটতে না হয়, তাই এই মন্দিরটা কিন্তু খুব সুবিধা হবে। আর এখানে মাকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম দুখানা বড় বড় চুন্ডি। প্যাক করে নিয়ে এবার কিন্তু হাঁটতে হবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তাই আর দেরি না করে টুকটুক করে আমরা হেঁটে কিন্তু চলে গেলাম। আর ওখানে গিয়ে কিন্তু আমাদের কুপন করতে হবে, সেটা হচ্ছে ভিআইপি গেস্টের কুপন। আর যেই কুপনটা কিন্তু ছিল 300 টাকা আর 500 টাকা। যাই হোক, আমরা এই 500 টাকায় গেলাম না, মন্দিরের একদম প্রথম ধাপে প্রণাম করে শর্টশট করে উঠে পড়লাম 300 টাকার লাইনের জন্য। লাইন কোথায় কি যেতে বলছো? $300 টাকার ছোট্ট সরু গলিতে কিন্তু এখন ঢুকে পড়েছি। দেওঘর থেকে তারাপীঠ আসতে কিন্তু আমাদের টাইম লেগেছিল বেশ অনেকক্ষণ, এই ধরে রাখুন প্রায় 7-8 ঘন্টা। আর পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমার পেছনেই রয়েছে মন্দির, মানে আমাদের গর্ভগৃহ। পুজো আজকে
শান্তির সাথে আমরা দিয়ে দিয়েছি, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এরকমই একটু আজকে যে ফাঁকা দিন পাওয়া যাবে সেটা আমরা সত্যিই বুঝতে পারিনি। যতই হোক মঙ্গলবার বলে কথা, আর খুব সুন্দর করে পুজো দিয়েছি। যেই পুজোর দোকান থেকে কন্ট্যাক্ট করে আমি পুজো দিই, সেই দোকানের ডিটেলস আমাকে কমেন্ট করলেই আমি তোমাদেরকে বলে দেবো, আর তার নাম্বারও তোমাদেরকে শেয়ার করে দেবো। মাকে পুজো দেওয়ার পর কিন্তু মায়ের আশপাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখবে, সেই মন্দিরগুলোতেও একটু একটু করে পুজো দিও। মানে 33 কোটি দেবতার মধ্যে 33 কোটি না হোক, মাত্র 3 জনকে কিন্তু খুশি তোমাকে করতেই হবে। আমার পিছন দিকটা কি হচ্ছে জানো তো, তন্ত্রমন্ত্র, কালো ভাড়ো করা হচ্ছে তো কারো ক্ষতি করা হচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু আবার এসবের মধ্যে যেও না, ওখানে যারা করে তারাই করে। তো তারপরে আমরা এত কিছু দেখে পিছনে ফেলে আমরা কিন্তু এখন যাচ্ছি শ্মশানের দিকে, আর যাব বামদেবের সেই পঞ্চমন্ডি আসনের ওখানে। তো আমরা শ্মশানের দিকটাতে যাওয়ার আগে বেশ খানিকটা হেঁটে গিয়ে দেখলাম, যা বাবা, এটা তো শ্মশানই নয়, এইটা হচ্ছে জাস্ট নর্মাল একটা ব্রিজের মতন, বাট দেখতে খুব ভালো ছিল। এখন চলে এলাম শ্মশানের দিকে। দেখতেই পাচ্ছ কত উঁচু করে ছাইয়ের ঢিপি। এই ছাইয়ের ঢিপিগুলো কিসের, কবেকার না কিছু অত জানার চেষ্টা করিনি, আর জানার কোনো ইচ্ছেও নেই। তবে তার উপরে ছিল একটা মা তারার মূর্তি, আর সামনে ছিল কাপালিক। তারা এর উপরেই মনে হয় রাত্রেবেলা হলে যাগযজ্ঞ করে। আর এখানে কিন্তু ইলেকট্রিকেরও ব্যবস্থা করা রয়েছে, তার কারণ সবসময় কাঠের ব্যবস্থা করলে পরিবেশের অনেক ক্ষতি হয়, তো তাই গভর্নমেন্ট থেকে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থাও করে দিয়েছে। আর তোমরা কিন্তু কখনো এখানে এসে কোনো থুতু ফেলবে না, কিছু করবে না, কারণ এতে কিন্তু পবিত্রতা নষ্ট হয়, আর কিন্তু দেবী রুষ্ট হন। এদিকটা দেখে নেওয়ার পরে কিন্তু যাব এখন বাবা বামদেবের পঞ্চমন্ডির আসনের কাছে, যেখানে বসে বাবা সাধনা করেছিলেন এবং মা তারার দেখা পেয়েছিলেন। পুজো দেওয়ার পর্ব শেষ করে কিন্তু আমরা ওর বন্ধুর বাড়িতে লাঞ্চ করে সোজা চলে গেলাম বোলপুরের দিকে। আর বোলপুরে যাওয়ার রাস্তার দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর, কত অন্যরকম। চারিদিকটাতেই মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করি, কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই, তার কারণ সন্ধে কিন্তু নেমে আসছে। বোলপুর নামটা শুনলেই কিন্তু মনটা কেমন তুলে ওঠে, তাই আমি আর চুপ করে না বসে থেকে সানরুফটা খুলে গাড়ির ওপর দিয়ে উঁকি মেরে চারিদিকটা ভালো করে দেখছি। আর প্রচণ্ড হাওয়া আমার চোখে মুখে এসে ঢুকে যাচ্ছে। এই করতে করতে কিন্তু পৌঁছে গেছিলাম মা কঙ্কালীতলার আশ্রমে, আর সেখানে গিয়ে কিন্তু গঙ্গা আরতিটাকে আগে দেখে নিতে হবে, তারপরে অন্য কিছু।
বোলপুর এলেই কিন্তু আমাদের ডেস্টিনেশন হয় এই সোনাঝুরি বাগানবাড়ি। এখানে এসে নিজেদের মতন করে থাকতেও পারবে, চারিদিকটা খুব সুন্দর করে উপভোগও করতে পারবে। সব দিকেই যাওয়ার সোজা একদম রাস্তা কাছাকাছিতেই। তো এখানেই শেষ করছি আমার এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকে তোমাদের ভালোবাসায় আমার ব্লগ কিন্তু অনেকটা দূর গিয়েই পৌঁছেছে, সাবস্ক্রাইবারও বেশ অনেক হয়েছে। তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমাকে কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা।